নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে স্বাগত রিমি অফিসিয়ালে। আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে সকাল থেকেই অনেক কাজ থাকে, যদিও সেরকম বড় করে পুজো করা হয় না। আজকে কিন্তু আমি একটু সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ পুজো দিয়ে আমাকে আবার যেতে হবে কলেজে। তো স্নান করার পরে আমি কিন্তু মেশিনে আগে আলপনা দিয়ে নিয়েছি, আর মেশিনটা আমার মা আগেই মুছে রেখেছিল। তারপরে কিন্তু আমাকে ফল কেটে নিতে হয়েছে। ফলগুলো কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার এমন একটা বটি দেওয়া, যেটা দিয়ে ফল কাটতে কিন্তু অনেক অসুবিধা হয়, তাই আমার মাকে বললাম ধার কিছু এনে দিতে। ফলগুলো কেটে নেওয়ার পরে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে আলপনা দেওয়ার জন্য। যতই হোক বিশ্বকর্মা পুজো, একটু আলপনা না দিলে ভালো লাগে বলো তো তোমরা? এইভাবে কিন্তু আমি সিম্পল করে আলপনা দিয়ে নিয়েছি, কারণ আমার হাতে কিন্তু সময় খুব অল্প। তারপরে তো থালে প্রসাদগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সব প্রসাদই কিন্তু একটা দুটো করে দিয়েছিলাম ঠাকুরের থালে। আর এই চেরি ফল, এই জিনিসটা খেতে যেমনই হোক, প্রসাদের উপরে দিলে কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পায়। তারপরে দিয়েছি তিলক। তিলক দেওয়ার পরে প্রদীপ আর হচ্ছে ধূপ, এই দুটোকেই ধরিয়ে নিয়েছি। প্রথমে ঠাকুর ঘরে পুজো দেবো, তারপরে কিন্তু মেশিনগুলোকে পুজো দেবো। তারপরে কিন্তু আমার বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। তারপরে করেছি আরতি। পুজো করতে গেলে কিন্তু এই আরতিটা করতেই হয়। তারপর প্রণাম করে সোজা চলে গেছি মেশিনে পুজো দিতে। আর আজকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এই কদিন বৃষ্টিতে ভেজা, তারপরে সকালবেলা উঠে স্নান করা, এই কারণে কিন্তু আমার ঠান্ডাটা লেগে গেছে। তারপরে কিন্তু এখানে পুজোটা সেরে আমি তারপরে কিন্তু এখানকার পুজোটা সেরে আমি সোজা চলে গেছিলাম আমার স্কুটিকে পুজো দিতে। আর এই বছর আমার গাড়ির জন্য কিন্তু একটাও মালা আনা হয়নি, তাই কিন্তু ফুল দিয়েই পুজোটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু স্কুটিকে পুজো দেওয়ার পরে আমার যে জিনিসের সব থেকে বেশি দরকার হয়, সেই জিনিসটাকে পুজো দিতে চলে গেছে, এই সাইকেল। এই কলেজে কিন্তু সাইকেলটাই পুজো কিন্তু হয়, আমার তার জন্য সবচেয়ে বেশি কিন্তু ভালো আমি একটা লাগে। শাড়ি পরে নেব। যেহেতু সবাই শাড়ি পরে যাবে, তাই কিন্তু আমি এই যে এই শাড়িটা নিয়েছি পুজোতে যাওয়ার জন্য। তো রেডি সেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর শাড়ি পরতে কিন্তু আমি একদমই পারি নাই। শাড়ি পরতে গিয়ে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছিলো, তাই কিন্তু একদমই সাজতে পারিনি। ওভাবেই বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, কোনো কিছুই সাজা হয়নি, শুধু চুলটা আমি জাস্ট বেঁধে রেখেছি। তারপরে কিন্তু যেতে যেতে দেখছিলাম এখান দিয়ে পুরো জল হয়ে গেছে। এর আগে আমি যেদিন কলেজে ছিলাম সেদিনে কিন্তু একদমই জল ছিল না, আর এখন দেখি অনেক জল হয়ে গেছে। তারপরে কিন্তু বাস থেকে নেমে গেছি, আর আমাদের দুটো বাস বদলাতে হয়েছিল। তারপর তো কলেজে গিয়ে দেখি কেউই আসেনি, দুই একজন এসছে, তারপরে কিন্তু আমাদের কাজে লাগিয়ে দিয়েছিল। আর ঘরটাকে সত্যিই খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো দেখো, প্রথমে কিন্তু আমরা বসে পড়েছি ফল খাটতে। এখন আমরা যাচ্ছি তুলসী পাতা আনার জন্য। আমাদের কলেজে নাকি একটা তুলসী গাছ নেই। ভাবো তো, এটা একটা কথা হলো। তো দেখো, এত বড় একটা ঝুড়ি নিয়েছি। এখানে একটা বাড়িতে এসেছিলাম তুলসী পাতা ছেঁড়ার জন্য, তারপরে গিয়ে আবার কাজে লাগিয়ে দিয়েছে এই ঘরটাকে পরিষ্কার করার। আমি কিন্তু ওদিকে কাজ করছিলাম, ভেবো না যে আমি কাজ করছিলাম না। তারপরে কিন্তু আমরা বসে পড়েছি পুজোয়। আর এই প্রথমবার কিন্তু আমি মন্ত্র পড়ে বিশ্বকর্মা পুজো করলাম। এর আগে আমি কখনো এরকমভাবে মন্ত্র পড়ে করিনি। তারপরে দিয়ে দিয়েছিলাম অঞ্জলি, যেটা না দিলে তো পুজোই হলো না। তারপরে কিন্তু করে নিয়েছিলাম একটু রিলস, যদিও আমার বেশি রিলস করা হয়নি সেদিন। তারপরে কিন্তু আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল।
প্রসাদটা খাওয়ার পরে এদিকে শুরু হয়ে গেছিলো প্রোগ্রাম। আর আজকের প্রোগ্রামে ছিল কুইজ, শঙ্খ আর মোমবাতি ধরানো। আমাদের স্যার কিন্তু খুব ভালো শঙ্খ বাজাতে পারে, তো সেটাই কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম খেতে, যেহেতু আমার খুব খিদে পেয়েছিল। আমাদের খেতে দিয়েছিল খিচুড়ি, আলুর দম। তো আলুর দমটা দেওয়ার পরে দিয়ে গেছিলো চাটনি আর পাঁপড়। খাবারের মধ্যে আমার কিন্তু মিষ্টি জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার বান্ধবীর জন্য আমার কিন্তু পায়েস খাওয়া হয়নি। তারপরে আমাদের স্যার ডেকে নিয়েছিল মোমবাতি ধরানোর জন্য, যেহেতু আমি নাম দিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমি মোমবাতি কিন্তু ধরাতেই পারিনি। তো দু একটা ধরিয়েছিলাম, তোমরা তো সেটা দেখতেই পাবে। তারপরে কিন্তু মোমবাতি ধরানো হয়ে গেলে আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ির দিকে আসতেই কিন্তু রাস্তায় এসে হয়ে গেল একটা ঝামেলা। আমার বান্ধবী আমাকে রেখে চলে গেছে টোটোতে, তো আমি উঠে নিয়েছিলাম বাসে, যদিও ওরই ক্ষতিটা হয়েছে। তারপর কিন্তু সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকে